ঈদযাত্রা নির্বিঘ্ন করার সভায় দেখা দেয় হট্টগোল। আধা ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া, ঈদে ফিটনেসবিহীন গাড়ি চলাচলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন সংশ্লিষ্টরা। পুলিশ বলছে, ঈদে ছিনতাই ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা সহ যাত্রীদের নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। ঈদযাত্রা নির্বিঘ্নে করার আলোচনা সভাতেই হট্টগোল। সায়দাবাদ বাস টার্মিনাল ভবনে দীর্ঘ আধা ঘন্টা বিশৃঙ্খলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ভবনে ঈদযাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে মালিক, শ্রমিক ও প্রশাসনের যৌথ আলোচনা সভার আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আমার সহযোগীকে নিয়ে আমরা অন্যান্য সকল টার্মিনালে যাব। সবাই হট্টগোল নিয়ে যে বিশৃঙ্খলা হয়েছে তা ভবিষ্যতে হলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ও মালিক, শ্রমিক ও প্রশাসন মিলে ঈদযাত্রা নির্বিঘ্নে করতে কাজ করবে বলেও জানান তিনি। কঠোরভাবে সতর্কতা জানাবো, কোনো বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না। এদিকে টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া, যাত্রীদের হয়রানি বন্ধ সহ ঈদের ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল না করে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। পুরাতন ফিটনেসবিহীন গাড়ি এই সুযোগে যাতে বাহির জেলা থেকে ঢাকায় এসে আমাদের যাত্রী নিয়ে না যায়, মালিক শ্রমিক এই টিম এটা পর্যবেক্ষণ করবেন, প্রশাসনকে আপনারা নজরদারিতে নেবেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার জানান, ঈদের ছিনতাই প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা সহ যাত্রীদের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। অনুমোদিত বাস যেগুলো এই টার্মিনালে না, তারা যদি এখানে এসে প্যাসেঞ্জার ধন্যবাদ করায়, এটা আমরা কিন্তু কঠোরভাবে প্রয়োগ করব। এবারের ঈদযাত্রায় সড়ক পথে অগ্রিম টিকিট সহ যাত্রীদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। আমাদের যাত্রা আরো সহজ হবে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই নুডলস। খাদ্যে ভেজাল বিরোধী অভিযানে র্যাব, কামরাঙ্গীরচরে 4 কারখানাকে জরিমানা। ক্রেতার কথা মাথায় রেখে এবারের ঈদে বৈচিত্র্যময় পোশাকের পসরা সাজিয়েছে ফ্যাশন হাউসগুলো। উৎসবের রঙিন সাজে নিজেকে রাঙাতে ব্র্যান্ড শপগুলোতে ভিড় বেড়েছে ক্রেতাদের। গরমের কথা মাথায় রেখে এবার আরামদায়ক কাপড়ের সমাহার দোকানে দোকানে। ঈদ যতই ঘনিয়ে আসছে, শপিং মল ও বিপণী বিতানে ততই চাপ বাড়ছে ক্রেতাদের। এবারের ঈদে বৈচিত্র্যময় পোশাকের পসরা সাজিয়েছে ইজি ফ্যাশনস। উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিতে নান্দনিক ডিজাইন ও বৈচিত্র্যময় পোশাকের সমাহার ফ্যাশন হাউসটিতে। ফলে ক্রেতাদের পছন্দের শীর্ষে উঠে এসেছে এই ব্র্যান্ড শপ। কাপড়ের কোয়ালিটি ভালো, প্যান্টের কোয়ালিটি ভালো আর দামও ভালো। বিভিন্ন ধরনের পুরো শার্টগুলোর একটা ব্যাপক ভেরিয়েশন আছে। কিছু হাতের এমব্রয়ডারি কাজের আসছে, আর কিছু পুঁতি করা কিছু ডিফারেন্ট আইটেমগুলো আছে। নিজের শপিং নিজে করতে অনেক ভালো লাগে। বাচ্চারা যখন আসে এবং বাচ্চারা পছন্দ করে তখন আমাদের অনুভূতিটা ভালো লাগে। গরমের কথা বিবেচনায় রেখে ঈদ কালেকশনে আরামদায়ক কাপড় প্রাধান্য পেয়েছে। 500 থেকে 1000-এর টি শার্ট, 1400 থেকে 2500 টাকায় শার্ট আর 2 থেকে 2500-এর মধ্যে পাওয়া যাচ্ছে প্যান্ট। রাখা হয়েছে বাচ্চাদের পোশাকও। প্রত্যেকটা সেক্টরেই খুবই চোখে পড়ার মতো ভেরিয়েশন আমরা রেখেছি। টি শার্ট, পলো টি শার্ট, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি। ইভেন আমাদের গত কয়েক বছর আমরা জুনিয়র কালেকশনটা লঞ্চ করছি, সেটার রেসপন্স খুবই ভালো এবং একই ছাদের নিচে এসে কাস্টমার বাবা, ছেলে বা মেয়েদের প্রোডাক্টগুলো একই সাথে কিনতে পারতেছে। এটাতে কাস্টমার অনেক সন্তুষ্ট আমাদের প্রতি। কালেকশনে ভিন্নতা থাকায় ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে ঈদ যতই ঘনিয়ে আসবে, ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও নুডলস উৎপাদন করা 3টি কারখানাকে 1,70,000 টাকা জরিমানা র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ঈদ সামনে রেখে ভেজাল সেমাই, নুডলস সহ অন্যান্য খাদ্যদ্রব্য উৎপাদনের হিড়িক লেগেছে। আর এসব প্রতিরোধে অভিযান শুরু করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরের খালপাড় এলাকায় সেমাই উৎপাদনের আলাদা 2টি কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুরো উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন তারা। এ সময় 2টি কারখানাতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পায় ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় 70,000 টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঈদ সামনে রেখে বাড়ে সেমাইয়ের চাহিদা, আর এভাবে সেমাই উৎপাদনে জনস্বাস্থ্য মারাত্মক হুমকিতে পড়েছে।
পরে অভিযান চালানো হয় কেরানীগঞ্জের ইসলামনগর এলাকার একটি নুডলস উৎপাদন কারখানায়। সেখানেও নোংরা পরিবেশ ও নানা অনিয়ম পাওয়ায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় র্যাবের উপ অধিনায়ক বলেন, কারখানার মালিকদের সচেতন করতে চেষ্টা করা হচ্ছে। স্বাস্থ্যনীতি না মেনে ব্যবসা করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। ফ্যাক্টরিতে আমরা দেখলাম যে তার উৎপাদন চলমান আছে। সেখানে নুডলসের পাশাপাশি অন্থুন বানানোর জন্য যেই একটা ময়দার একটা লেয়ার লাগে, সেই লেয়ারটা তৈরি করছে, সমুচা বানানোর লেয়ার তৈরি করছে। সম্পূর্ণ বিষয়টি অস্বাস্থ্যকর এবং এর কোনো সরকারি অনুমতি এবং অনুমোদন নেই এবং এগুলো বাজারজাত সে করছে। রমজানের বাকি দিনগুলোতেও এই অভিযান চলবে বলে জানায় র্যাব। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। হাড়িভাঙা আমের মুকুলে স্বপ্ন বুনছেন উত্তরের চাষিরা। গাছ পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা কৃষি বিভাগের। হাড়িভাঙা আমের মুকুলে স্বপ্ন বুনছেন উত্তরের চাষিরা। মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। ইতোমধ্যে এই আম ঘোষিত হয়েছে জিআই পণ্য হিসেবে। দেশের গণ্ডি পেরিয়ে হাড়িভাঙা আম বিশ্বময় ছড়িয়ে পড়ায় আনন্দিত এই অঞ্চলের মানুষ। রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাছ ইউনিয়নের পদাগঞ্জ এলাকার আম বাগান মালিক লুৎফুর রহমান 1 বিঘা জমি লিজ নিয়ে হাড়িভাঙা আমের বাগান করেছেন। পর্যাপ্ত আমের মুকুল আশায় বাম্পার ফলনের আশা তার। আম তো এবার ভালো বলেছি, এবার তো দেখা যাচ্ছে মোটামুটি ভালো। লুৎফুর রহমানের মতো হাজারো মালিকের এখন ব্যস্ততা বাগানে বাগানে। তারা বলছেন এবারে রোগবালাই কম এবং মুকুলও এসেছে বেশি, ফলে গেল বছরের তুলনায় দ্বিগুণ লাভের আশা তাদের। বেশি পরিচর্যা করছে যেন বেশি মৌল আইছে, মৌল আসার কারণে মুকুল আইলে মনে করো আমার আমটা বেশি পাবো, আমরা বেশি দামে বিক্রি করতে পারবো। ওষুধপাতি স্প্রে করছি, আল্লাহর মতো মোটামুটি টাকা পাওয়া যাবে। কৃষি অধিদপ্তর বলছে ফলন ঠিক রাখতে বাগানীদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। ফ্রুট সেটিংটা ভালো হয়েছে এবং আমের ফলন, এই বিশেষ করে হাড়িভাঙ্গা আমের ফলন গত বছরের চেয়ে এবছর বেশি হবে আশা করা যাচ্ছে। রংপুর অঞ্চলের 5 জেলায় চলতি মৌসুমে হাড়িভাঙা আমের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 38,000 মেট্রিক টন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। খেলার খবর। হবিগঞ্জের মানুষের ভালোবাসায় অভিভূত হামজা চৌধুরী কথা দিলেন জুন উইন্ডোতেও ঘুরে যাবেন মাতৃভূমি থেকে। একদিনের সফর শেষে পরিবার সহ স্নান ঘাট ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই মিডফিল্ডার। বাংলাদেশে আসার পর সিলেট থেকে সরাসরি হবিগঞ্জে চলে যান হামজা। সেখানে নিজ বাড়িতে পরিবারের সঙ্গে অবস্থান করছেন তিনি। গতকাল হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা। কথা বলেছেন সবার সঙ্গে, তুলেছেন সেলফি। এরপর আজ সারাদিন বাড়িতে বিশ্রাম নেয়ার পর বিকেলে রওনা দেন সিলেটের উদ্দেশ্যে। রাতের ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় আসার কথা রয়েছে হামজা চৌধুরীর। উঠবেন টিম হোটেলে। 19 মার্চ বাংলাদেশ দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করার কথা রয়েছে তার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে প্রভাব পড়বে না ঢাকা ওয়াশিংটন অর্থনৈতিক সম্পর্কে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেয়া বক্তব্য সঠিক নয় বললেন 2 উপদেষ্টা। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক বিএনপি নেতার। নির্বাচন ঘিরে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত ইসলামী দলগুলোর। 2 উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ দাবি গণ অধিকারের। এবং শেখ হাসিনা ও রেহানা পরিবারের আরও 394 কোটি টাকা জব্দ করল দুদক। বিসিবির অর্থ লোপাটের অভিযোগে সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।